আমাদের সমাজে খালি আন্দাজি ফিতনা না বুঝে যে নবী গায়েব জানেন কি না, এটা নিয়ে নবী গায়েব যদি না জানেন তিনি নবী হতে পারবেন না। নবী শব্দটি এসেছে, নবী ইসমে ফাইল শব্দটি এসেছে নাবাউন থেকে। নাবাউন অর্থ হচ্ছে গোপন সংবাদ। নবী আপনাকে যে জ্ঞান দিয়েছেন, যে ধরেন উদাহরণস্বরূপ যে কবরে 3টি প্রশ্ন হবে, ওই কবর কি আপনার সামনে হাজির নাকি গায়েব? গায়েব। কেউ তো এসে বলে নাই, আপনিও তো ক্যামেরা ফিট করে দেখেন নাই যে কয়টা প্রশ্ন আসলেই হচ্ছে কিনা। কবরের আযাবকে দেখা সম্ভব? সম্ভব না। পুরোটা আলমে গায়েব। এমনকি রূহ জগতের যে খবর আমরা জানি যে আল্লাহ পাক আমাদেরকে রূহ জগতে বানিয়েছেন, পরে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছি বালা। কোরআন শরীফে এসেছে। এই কোরআন শরীফকে তো আমরা বিশ্বাস করেছি, রাসূলুল্লাহ এটাকে কোরআন বলেছেন। এর জন্য মানে আর কোনো সোর্স কি ইমানের আপনি খুঁজে পাবেন? আমার কথা হচ্ছে এইটা, আল্লাহর হাবিব ছাড়া ইমানের আর কোনো সোর্স নাই, আর কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। একমাত্র সোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হাজিরিন, আপনার ইমানকে শক্ত এবং মজবুত করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাআল্লুককে মজবুত। সবচেয়ে শক্ত কঠিন বিষয় হচ্ছে মানুষের জন্য গায়েবের উপর ঈমান আনা। কারণ মানুষ যুক্তিবাদী প্রাণী। মানুষকে আল্লাহ আকল দিয়েছেন তো আকল গায়েবকে মানতে চায় না। বুঝতে পেরেছেন? আকল গায়েবকে মানতে চায় না। আর আমরা আমাদের আকলকে নিচে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস থেকে আমরা গায়েবের উপর ঈমান এনেছি। সবচেয়ে বড় গায়েব কি? সবচেয়ে বড় গায়েব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর থেকে বড় গায়েব আর কিছু হতে পারে? এরপরে দেখুন, আপনার মৃত্যু পরবর্তী পুরো জীবন তো গায়েবের খবর, তাই না? মৃত্যু পরবর্তী চেয়ারম্যান সাহেব চলে আসেন। মৃত্যু পরবর্তী পুরো জীবন আপনার গায়েবের খবর। ওই যে কবরের আযাব সম্পর্কে আমরা জানি, কোনো মানুষ কি আপনাকে এসে বলেছে কবরে কিরকম আযাব হয়? না। এই যে আখিরাতের পুরো সংবাদ, আমাদের কাছে তো আখিরাতের পুরো রেকর্ড আছে, কি হবে না হবে, আমরা জান্নাত জাহান্নাম সবকিছু সম্পর্কে জানি। এই সমস্ত গায়েবের ইলম আমরা এজন্য বিশ্বাস করেছি যে রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন, এগুলো আল্লাহ বলেছেন। অতএব আল ইমানু, ইমান কি? তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করা এবং গায়েবের উপর ইমান আনা। আমি বললাম শক্ত কাজ, তাই না? এবং এই শক্ত কাজ করার জাযাটাও বড় বেশি। হাদিসে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ জাল্লা ওয়া আলা তাবারাকা ওয়া তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আমার বান্দারা তোমরা কি খুশি আমার উপর? জান্নাতীরা বলবে, রব্বে কারীম, তুমি আমাদেরকে আযাব থেকে নাজাত দিয়েছো, মানুষের সামনে বেইজ্জত করো নাই, আর এত বড় বড় নিয়ামত দিয়েছো যেটা চিন্তারও বাইরে, আমরা খুশি হব না তো কি হব? আল্লাহ বলবেন, তোমরা কি এতটুকুতে খুশি? আর কিছু চাও না? মানব জাতি বলবে, আল্লাহ আর তো কিছু চাওয়ারই নাই, আমাদের সেন্স তো কাজ করবে না যে এর থেকে বেশিও যে কিছু চাওয়া যায়, আমাদের আকল তো লিমিটেড। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন বলবেন, তোমরা কি আমাকে দেখতে চাও না? সুবহানাল্লাহিল আযীম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর হতভম্ব, আল্লাহ এটাও কি সম্ভব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নূরের হিজাব উঠিয়ে দেবেন। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণিমার রাতে আকাশ পরিষ্কার থাকলে চাঁদকে দেখতে যেরকম কোনো সমস্যা হয় না, কোনো ব্যাগ পেতে হয় না, জান্নাতীরা তাদের জান্নাতি চোখে এইরকম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াজহে কারীম অবলোকন করবে। আজকে যে রবকে না দেখে সেজদা দিচ্ছেন, হয়তো রব সেদিন তৌফিক দিবেন, দেখে দেখে রবের কুদরতের কদমে আপনি সেজদা করবেন। কিসের জাযা এটা? গায়েবের উপর ঈমান আনার জাযা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর এই গায়েবের সমস্ত খবর আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে খালি আন্দাজি ফিতনা না বুঝে যে নবী গায়েব জানেন কি না, এটা নিয়ে নবী গায়েব যদি না জানেন তিনি নবী হতে পারবেন না। নবী শব্দটি এসেছে, নবী ইসমে ফাইল শব্দটি এসেছে নাবাউন থেকে। নাবাউন অর্থ হচ্ছে গোপন সংবাদ। নবী আপনাকে যে জ্ঞান দিয়েছেন, যে ধরেন উদাহরণস্বরূপ যে কবরে 3টি প্রশ্ন হবে, ওই কবর কি আপনার সামনে হাজির নাকি গায়েব? গায়েব। কেউ তো এসে বলে নাই, আপনিও তো ক্যামেরা ফিট করে দেখেন নাই যে কয়টা প্রশ্ন আসলেই হচ্ছে কিনা। কবরের আযাবকে দেখা সম্ভব? সম্ভব না। পুরোটা আলমে গায়েব। এমনকি রূহ জগতের যে খবর আমরা জানি
যে আল্লাহ পাক আমাদেরকে রূহ জগতে বানিয়েছেন, পরে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছি বালা। কোরআন শরীফে এসেছে। এই কোরআন শরীফকে তো আমরা বিশ্বাস করেছি, রাসূলুল্লাহ এটাকে কোরআন বলেছেন এর জন্য। মানে আর কোন সোর্স কি ইমানের আপনি খুঁজে পাবেন? আমার কথা হচ্ছে এইটা, আল্লাহর হাবিব ছাড়া ইমানের আর কোন সোর্স নাই, আর কোন ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, একমাত্র সোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হাজিরিন, আপনার ইমানকে শক্ত এবং মজবুত করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাআল্লুককে মজবুত করা। আল্লাহর নবীর সাথে তাআল্লুককে মজবুত করার মাধ্যমে উস্তুনে হান্নানা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, আমি অন্তত 3টি কিতাবের মধ্যে হাদিস পেয়েছি, আরো থাকতে পারে। এইরকম মান্যবর হাদিসের কিতাবের মধ্যে একটা শুকনো খেজুর গাছের কাটা টুকরোর কথা স্থান পেয়েছে। এটাও আমাদের ইতিহাসে বরেণ্য। কি জন্য? সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন, এক আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটা ছেলে আছে, এটা কাঠমিস্ত্রি, সে অনেক ভালো কাঠের কাজ জানে। আল্লাহ নবী তখন নতুন নতুন মদিনায় গিয়েছেন, কয়েক মাস মাত্র হয়েছে, মসজিদে নববী শরীফ তৈরি করেছেন। মসজিদে নববী শরীফ আজকের মসজিদ নববী নয়, আজকের মসজিদে নববী তো এদিক থেকে ওদিক পর্যন্ত যাইতে ক্লান্ত লাগে, এত বড় 20 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। তৎকালীন মসজিদে নববী ছিল, আমি ইতিহাস দেখেছি তারিখুল মদিনাতে, সে মাত্র 30 ফিট বাই 35 ফিট, কোনো মতে 3টা কামরাও হবে না আজকের যুগের হিসাব করলে, এত ছোট। এর মধ্যে অর্ধেক মসজিদে খেজুর পাতার ছাদ আছে, বাকি অর্ধেকে নাই। বৃষ্টি হলে সাহাবীদের মাথায় সেজদার সময় কাদা লেগেছে। এই অবস্থা, এইটুকু ছিল মসজিদ। এবার মসজিদে তো কোনো মিম্বর নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় ক্লান্ত হয়ে গেলে পেছনে একটা খেজুর গাছের সুতুন, সুতুন মানে পিলার টাইপের আর কি, শুকনো খেজুর গাছের সুতুন এরকম ছিল, ওখানে মাঝে মধ্যে হেলান দিতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেলে মাঝে মধ্যে হেলান দিতেন, এতটুকুই। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ভালো কিছু বানিয়ে দেই। আল্লাহ নবী বললেন, ইফআলি মা শি'তা, ঠিক আছে যদি চাও দিতে পারো। তিনি পরের সপ্তাহে তার ওই ছেলেকে দিয়ে সুন্দর 3টা স্টেপের একটা মিম্বর বানিয়ে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরের একেবারে উঁচু উপরের সিঁড়িতে বসতেন, 2 নম্বর সিঁড়িতে পা রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 2 নম্বর সিঁড়িতে বসতেন, 1 নম্বর সিঁড়িতে পা রাখতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 1 নম্বর সিঁড়িতে বসতেন, মাটিতে পা রাখতেন। একদম নিচে চলে এসেছিলেন আদবের কারণে। আদবের কারণে আদব খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে আমি অনেক যাচ্ছেতাই মন্তব্য করতে শুনেছি মানুষকে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা নাকি কাফির ছিলেন, মুশরিক ছিলেন, জাহান্নামী ছিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। কি কোন আপনারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা নিয়ে আমি আর 1 ঘন্টা কথা বলতে পারবো, ওইদিকে সাবজেক্ট যাচ্ছি না। কিন্তু আল্লাহর রাসূলের বাবা মার ব্যাপারে আপনার এই বলার ছিল? আচ্ছা, যদি আপনার বিশ্বাস নাও হয় যে তারা জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ, আমরা তো বিশ্বাস করি, তো মুখ চুপ রাখেন। সব বিষয়ে নাক গলানোর দরকার কি আপনার? এটাই আমার কথা। সব বিষয়ে নাক গলানোর দরকার নাই। ফতোয়াবাজি করেন, অন্যান্য জায়গায় গিয়ে করেন। আল্লাহর হাবিবের জাতে পাক এবং ইজ্জত এবং পরিবার নিয়ে আপনার ফাজলামো করতে শুরু করলো। এই জন্য এইগুলা নিয়ে কথা বলতে খুবই সাবধান। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর আযাব আর আল্লাহর লানত এক জিনিস নয়। আমি বারবার বলেছি, আযাব অনেক ছোট বিষয়। আযাব দেওয়ার পরে আল্লাহ মাফও করে দেন, লানত দেওয়ার পরে আল্লাহ কখনো আর মাফ করে দেন না। তাই খুব সাবধান আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে। অন্যদিকে চলে যাচ্ছি, তবুও একটা বলে আসি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আপনারা পেয়েছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। সাহাবী ইবনে আবি মুলাইকা তিনি বলেছেন যে ওই দিন তো অবস্থা এরকম ছিল যে উম্মতের শ্রেষ্ঠ 2 জন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেছেন। কে শ্রেষ্ঠ 2 ব্যক্তি? আবু বকর এবং ওমর। কি হয়েছে? একটা কাফেলা এসেছে, ওই কাফেলা এসে ইসলাম কবুল করেছে। বিদায় নেওয়ার সময় আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কাকে আমি আমির বানিয়ে দেব, তোমাদের এলাকায় গিয়ে ইসলামী দাওয়াতের কাজ করবে। আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে বানিয়ে দিন। ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে বানিয়ে দিন। এইটা নিয়ে তাদের 2 জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ঝগড়া করেন নাই। রাসূলুল্লাহর সাথে আপনি ঝগড়া তো করতেই পারবেন না, সম্ভবই না। তারা নিজেদের মধ্যে ঝগড়া করে, ঝগড়া না, কথা কাটাকাটি, বাদানুবাদ, কিন্তু আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের লুকানো কথাবার্তা দিয়ে যে আল্লাহর নবীকে জানিয়েছেন, মনের মধ্যে আয়াত যে ওহী দিয়েছেন, ওহিয়ে খাফি, যে আপনি তাদেরকে লুকিয়ে লুকিয়ে বলে দিন যে আওয়াজ নিচু করে, না না, আল্লাহ লেহাজই করেন নাই। আল্লাহ কুরআন শরীফে ডিরেক্টলি অন রেকর্ড নাজিল করে দিয়েছেন, আরেকবার আমার নবীর সামনে জুড়ে কথা বলবে তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। তো রাগ আল্লাহ তাবারaka ওয়া তাআলার হাবিবের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মুঠেও এই কষ্টকে প্রশ্রয় দেন না। আল্লাহর নবী যখন কোনো মানুষকে গিয়ে ইসলাম বুঝাতেন, অনেকক্ষণ মেহনত করেছেন, ওই মানুষটা ইসলাম কবুল করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে খুব কষ্ট পেতেন। কারণ বুঝতেই পারছেন জাহান্নামে যাচ্ছে মানুষটা, উম্মতের জন্য মায়া আছে কিনা, আছে, কষ্ট পেতেন। কষ্ট পেতে পেতে মাঝে মধ্যে এমন কষ্ট মনের মধ্যে, হায় রে, মানুষটা ইসলামে, আমার কথাটা মানুষটা বুঝলো না। তো আল্লাহ আয়াত নাজিল করেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। তারা যদি আপনার কথায় অথবা এই কোরআনের উপর ঈমান না আনে, তাহলে কি দুঃখে আপনি আপনার নিজেকে শেষ করে দেবেন? হে আমার নবী, কতটুকু আদর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করেছেন তার নবীকে। এজন্য কথা বলতে খেয়াল করে, যদি বলছিলাম ঈমান, আমরা ঈমানের আলোচনা করছিলাম,